আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কথা বলছি নবম দশম শ্রেণীর ক্যারিয়ার শিক্ষা বিষয় নিয়ে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে মেয়েটা কিছু ভাবছে। কি ভাবছে? পেশা নিয়ে ভাবছে যে সে কি ফায়ারম্যান হবে, নাকি একজন নার্স হবে, নাকি একজন কর্পোরেট অফিসার হবে, নাকি ডাক্তার হবে। আমিও আমার ক্যারিয়ার প্রথম অধ্যায়। পেশা পেশা হলো যে কাজের জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রয়োজন হয়, তাতে অর্থ উপার্জন হয়। পেশাজীবীদের ছবি দেখছি। একজন চিত্রশিল্পী, একজন নার্স, ফায়ারম্যান, সৈন্য, পুলিশ আর একজন শিক্ষকের ছবি। এর বাইরে আরো অনেক পেশাজীবী আছে, তোমরা তাদের নাম জানো। বৃত্তি পেশার পাশাপাশি বৃত্তি শব্দটা শোনা যায়। বৃত্তিমূলক শিক্ষারও অপশন আছে আমাদের দেশে। নবম শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, এটা সরকারিভাবে। এর বাইরেও যে কেউ যে কোনো সময় বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে পারে। এই কাজের জন্য বিশেষ কোনো শিক্ষা বা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত হতেও পারে, আবার নাও হতে পারে। এতে অর্থ উপার্জন হয়। এখানে দেখতে পাচ্ছি শ্রমিকের কাজ করছে, এটা বৃত্তি। এই যে মাঝির কাজও বৃত্তির মধ্যে পড়বে। এখানে আরেকজন শ্রমিককে দেখতে পাচ্ছি, আর পরিচ্ছন্নতা কর্মী, এগুলো সবই বৃত্তিমূলক কাজ। কাজ কোনো উদ্দেশ্য সাধনের জন্য শারীরিক বা মানসিক কর্মকাণ্ড। এমন কোনো শারীরিক বা মানসিক কর্মকাণ্ড যার পেছনে উদ্দেশ্য আছে, তাতে অর্থ উপার্জন হতেও পারে, নাও হতে পারে। বৃত্তি, পেশা, ক্যারিয়ারের জন্য যা কিছু করা হয় সবই কাজ। আসলে কাজ কি আমরা সবাই জানি, সারাদিন আমরা অনেক কাজ করি। অফিসের কাজটাও কাজ, ঘরের কাজটাও কাজ, আর আমি যদি নিজের পড়াশোনার কাজ করি সেটাও কাজ। এখানে একজন বাবা তার ছেলের সঙ্গে কাজ করছে, রান্না করছে। কয়েকজন শেফকে আমরা দেখতে পাচ্ছি, তারাও রান্নার কাজ করছেন। একজন বাবা মেয়ের চুল বেঁধে দিচ্ছে, এটাও কাজ। একটা মেয়ে একটা ছেলের চুল কেটে দিচ্ছে, সম্ভবত এটা সেলুন। এটা একটা পেশা বা বৃত্তি, কিন্তু এটাও কাজ। অর্থ উপার্জন হোক বা না হোক, বাণিজ্যিক হোক বা ব্যক্তিগত, সবই কাজ। আমরা বাম দিকে দেখতে পাচ্ছি ব্যক্তিগত কাজের ছবি, আর ডান দিকে বাণিজ্যিক কাজের ছবি। ক্যারিয়ার সব ধরনের কাজ, পেশা, চাকরি বা জীবন অভিজ্ঞতার সমন্বিত রূপ, যা একজন মানুষ সমগ্র জীবনে অর্জন করে। এটা হলো ক্যারিয়ার। সব ধরনের কাজ, পেশা, চাকরি বা জীবন অভিজ্ঞতা, আমি জীবনে যা কিছু করেছি তার সমগ্রটা মিলেই হয় ক্যারিয়ার। জীবনব্যাপী বিকাশের ক্রমধারা অথবা জীবনের একটা সুনির্দিষ্ট অংশকে আমরা বলছি ক্যারিয়ার। ক্যারিয়ারের জন্য নানা রকম পথ, সে পথে চড়াই উতরাই, উঁচু নিচু, অনেক কিছু আছে। এই যে ক্যারিয়ারে নানা রকম পাজল মিলিয়ে মিলিয়ে চলতে হয়, নানা রকম ধাঁধা, নানা জায়গায় নানা কিছু ফাঁক থেকে যায়, সেগুলো যে পূরণ করতে পারে সেই ক্যারিয়ারে সফল হয়। ক্যারিয়ারে প্রযুক্তি এবং মেধার একটা বিরাট ভূমিকা আছে। ক্যারিয়ার ক্যারিয়ারে যারা এই পাজলগুলো মেলাতে পারে, ঠিক পথটা খুঁজে পায়, মেধার ঠিক মতন বিকাশ ঘটাতে পারে, সে এই রকম করে ধাপ বেয়ে তরতর করে উপরে উঠে যায় ক্যারিয়ারে। এটা ক্যারিয়ারের গাড়ি। গাড়িতে কাজ ঢুকলো, জীবনটা শুরু হলো, তাতে
বৃত্তি এলো, বৃত্তিও ক্যারিয়ারের গাড়িতে উঠে বসলো। পেশা, পেশাও এলো, সেও ক্যারিয়ারের গাড়িতে বসলো। আর এই সব কিছু মিলে গোলের দিকে এগিয়ে যাওয়া, জীবনটাকে একটা লক্ষ্যে নিয়ে যাওয়া, এই পুরো ঘটনাটাই হলো ক্যারিয়ার। ক্যারিয়ারের নানা রকম পথ থাকতে পারে। এই ছবির ভদ্রলোক যেমন এই ক্যারিয়ারে উঠবার এতগুলো পথ, আবার এই সিঁড়ি দিয়ে ওঠা যায়, এই সিঁড়ি দিয়ে ওঠা যায়, এখান থেকে আরামে ওঠা যায়, সময় লাগবে বেশি, এখান থেকে একটু কষ্ট হবে কিন্তু দ্রুত যাওয়া যাবে। এতগুলো পথ দেখে তিনি থমকে গেছেন, এখানে ভাবছেন, বেছে নিচ্ছেন। ক্যারিয়ার ক্রমবিকাশমান, পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে যাওয়া উচিত। একবারে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে উপরে উঠে যাওয়া যাবে, ব্যাপারটা ওরকম নয়, বরং সেটা বেশ বিপজ্জনক। এই কারণে ক্যারিয়ার বিকাশমান। জীবনে চলার পথে আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চিত হবে, আস্তে আস্তে লেখাপড়া শেখা জানা বোঝাটা তৈরি হবে, এবং আস্তে আস্তে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করা উচিত। সেই পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে গেলে সেটাই আসলে টেকসই হবার সম্ভাবনা থাকে। ক্যারিয়ার বিকাশের নানা রকম ধাপ আছে, নানা দিক আছে। এখানে আছে তার চাকরির অভিজ্ঞতা, তার শিক্ষা, সাফল্য, ক্ষমতা, একাগ্রতা, নেতৃত্ব দানের ক্ষমতা, তার সুনাম, তার যোগাযোগ, কত মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে, পরিশ্রম, শেখা, জ্ঞান, সিভি, জীবন বৃত্তান্ত। এই সব কিছু মিলে জীবন বৃত্তান্তটা আসলে সমৃদ্ধ হয়। নিজেকে জানা, ক্যারিয়ারের জন্য নিজেকে জানাটা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে জানতে গেলে বিভিন্ন ধরনের পেশা, বৃত্তি ও চাকরি সম্পর্কে জানতে হবে। করতে হবে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা। চাকরি খুঁজতে হবে, প্রয়োজনে চাকরি বদলও করতে হবে, যদি চাকরি থাকেও সেটা বদলাতে হবে। নানাভাবে ক্যারিয়ারের বিকাশ ঘটে। ক্যারিয়ারের রৈখিক বিকাশ, দক্ষতা ভিত্তিক বিকাশ, সর্পিল আকার বিকাশ, আর গতিময় বা চলমান বিকাশ। এখন এগুলো কি সেটা আমরা পরের ছবিতে দেখব। প্রমোশনের মাধ্যমে ক্যারিয়ারের রৈখিক বিকাশ ঘটে। একই পেশায় ধীরে ধীরে পদোন্নতিকে আমরা বলছি রৈখিক বিকাশ। এরপরে নির্দিষ্ট কাজে ক্রমাগত দক্ষ হয়ে ওঠা। আমি একটাই কাজ করি, যেমন আমি ডাক্তারি পেশায় আছি, কিন্তু এমবিবিএস পাশ করার পরে এফসিপিএস বা আরও অনেক ডিগ্রি নেওয়াটা, সেটা হলো দক্ষতা ভিত্তিক বিকাশ, একই দক্ষতার আরও বেশি বিকাশ। নির্দিষ্ট পেশা সংশ্লিষ্ট নানা রকম দক্ষতা তৈরি হওয়া, তাতে ক্যারিয়ারের সংখিল বিকাশ ঘটবে। মানে একটা পেশা কিন্তু তার নানা দিকে দক্ষতা। ধরো একজন শিক্ষক, শিক্ষক তিনি লেকচার দিতে পারেন, এটা তার একটা দক্ষতা। আবার তিনি যদি প্রযুক্তিতেও ভালো হন, সেটা তার আরেকটা দক্ষতা, এবং সেটাও কিন্তু তার শিক্ষকতার জন্য কাজে লাগবে। তিনি যদি পড়াশোনা করেন, নানা রকম কোর্স করেন, শিশুর বিকাশ কিংবা কেমন করে পড়াতে হয়, তাতে তার আরো বেশি দক্ষতা তৈরি হবে। নানা ধরনের দক্ষতা অর্জন করে বারবার পেশা বদলানো, একটা পেশা থেকে আরেকটা পেশায় যাওয়া, এটা হচ্ছে ক্যারিয়ারের চলমান বিকাশ। তবে এই চলমান বিকাশটা বারবার কিন্তু কাম্য নয়। দেখি কতটুকু বুঝলে, এবারে মূল্যায়ন হবে। ঠিক না ভুল বলো। একজন চিকিৎসকের ক্রমাগত চর্চা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে ক্যারিয়ারের রৈখিক বিকাশ ঘটে। ক্রমাগত চর্চা করে আর অভিজ্ঞতার মধ্য দিয়ে তার রৈখিক বিকাশ ঘটে। কথাটা সত্য? ঠিক না ভুল? একদম ভুল কথা। আচ্ছা, ক্যারিয়ারের সংখিল বিকাশকে একটি গাছ ও তার ডালপালার সঙ্গে তুলনা করা যায়, এটা কি ঠিক না ভুল বলো?
এটা ঠিক নাকি ভুল? সংখিল বিকাশ একটা গাছ আর তার ডালপালার মতন? কথাটা একদম ঠিক। পরের প্রশ্ন, সাম্য পেশাদার নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও কিছুদিন পর কানের ময়লা পরিষ্কার করবার বৃত্তি গ্রহণ করে। তার ক্যারিয়ারের এই বিভিন্নমুখী পরিবর্তনকে গতিময় বা চলমান বিকাশ বলা হয়, যেটা বারবার ঘটা কাম্য নয়। কথাটা একদম ঠিক। প্রত্যেক ব্যক্তির ক্যারিয়ারে একটা নির্দিষ্ট ধারা লক্ষ্য করা যায়। এটা কি ঠিক কথা নাকি ভুল কথা? দেখি 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 তো। না, এটা ভুল কথা। আমরা লাইফ রেইনবো দেখতে পাচ্ছি। এই ছবিটা তোমাদের বইয়েও আছে। রংধনু জীবন। 0 থেকে 14 বছর বয়স পর্যন্ত আমাদের জীবনের বৃদ্ধি ঘটে। এরপরে 15 থেকে 24 হয় অনুসন্ধান, কি হব ক্যারিয়ারে, কোথায় গিয়ে দাঁড়াবো, সেজন্য কাজ করা, পড়াশোনা, এই জায়গাটা। এরপরে স্থিতি, 25 থেকে 44 বছর বয়সে একটা চাকরি বাকরি কিছু নিয়ে থিতু হয়, বা সেখানে যদি আরো বিকাশ ঘটাতে হয় সেটাও ওই 44 বছরের মধ্যে হয়ে যায়। এরপরে 45 থেকে 64 বছর সেই বিকাশটাকে যেখানে সে পৌঁছেছে সেটা বজায় রাখবার চেষ্টা, সেটাও কিন্তু কম কথা নয়, সেটাও কঠিন কাজ। এরপরে 65 বছর বয়সে এসে প্রতিফলন ঘটে। সে তার জীবনে যা কিছু করলো, যতটা সম্মান অর্জন করেছে, যতটা টাকা পয়সা রোজগার করেছে, ছেলে মেয়েকে কেমন করে মানুষ করেছে, বাড়ি করেছে না গাড়ি করেছে, কতটুকু সম্পদ, কতটুকু জ্ঞান, তার সমস্ত কিছুর প্রতিফলন ঘটে এই বয়সটার পরে। ধরে নেওয়া হয় গড়ে এই বয়সে আর নতুন কিছু অর্জন করবার নেই। আগে যা কিছু অর্জিত হয়েছে তারই প্রতিফলন ঘটে এই সময়ে এসে। লাইফ রেইনবো তোমাদের বইয়ের ছবিটা দেখতে পাচ্ছি। ক্যারিয়ার শিক্ষার প্রয়োজনীয়তা। কেন ক্যারিয়ার শিক্ষার দরকার? কর্মক্ষেত্রে ঢুকবার প্রস্তুতি, সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আমি কোন পদে যাব, কি কাজ করব, বৃত্তি না পেশা কি গ্রহণ করব সেটা জানবার জন্য ক্যারিয়ার শিক্ষা ভীষণভাবে প্রয়োজন। শেখার অনুপ্রেরণা। ক্যারিয়ার শিক্ষা আমাদের নানা কিছু শিখবার জন্য অনুপ্রাণিত করে। সামাজিক চাহিদা। সমাজের কি চাহিদা আছে যেই সময়ে আমি বেড়ে উঠছি, সেই সময়ে কোন পেশার প্রয়োজনীয়তা আছে, কি ধরনের পড়াশোনা করা দরকার, সেটা বুঝবার জন্য ক্যারিয়ার শিক্ষার দরকার আছে। কাজের পরিবর্তনশীলতা। কাজ, কর্মক্ষেত্র যুগে যুগে বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, আবার আমিও যে কাজে আছি সে কাজটাকেও আমি বদলাতে পারি। এই জায়গাগুলো বুঝবার জন্য ক্যারিয়ার শিক্ষা দরকার। জ্ঞান ও দক্ষতার বিকাশ। আমি যা কিছু জানি, যে যে দক্ষতা রয়েছে সেটাকে আরো ভালোভাবে বিকাশ ঘটানোর জন্য আমার ক্যারিয়ার শিক্ষা প্রয়োজন। পরিকল্পনা করতে উদ্বুদ্ধকরণ। আমি কি কাজ করতে চাই সেটার জন্য আমাকে কি শিক্ষা গ্রহণ করতে হবে, কতটুকু আগাতে হবে কোথায়, সেটা পরিকল্পনা করার জন্য কোন সময়ে কি করব সেটার জন্য ক্যারিয়ার শিক্ষার প্রয়োজন রয়েছে। সংবেদনশীলতা তৈরি। এই যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, একটা জিনিসের প্রতি ভালোবাসা এবং নিজের চারপাশটাকে বোঝা, এই সমস্ত কিছুর জন্য ক্যারিয়ার শিক্ষার প্রয়োজন রয়েছে। ক্যারিয়ার বাছাই। ক্যারিয়ার বাছাই করতে গেলে আমাদের কি করতে হবে? ক্যারিয়ার বাছাই করতে গেলে ক্যারিয়ারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি কোন পেশায় যাব সেই সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে নিজের আগ্রহ, যোগ্যতা ও মূল্যবোধ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমার কোন বিষয়ে আগ্রহ আছে, আমার সেটা করবার যোগ্যতা আছে কিনা, না থাকলে সেটা অর্জন করতে হবে। আর মূল্যবোধ জিনিসটাকে আমি কেমনভাবে দেখি জীবনে, আমি কোন জিনিসটাকে কেমন করে মূল্য দেই সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্যারিয়ার গঠনের জন্য এই আগ্রহ, যোগ্যতা এবং মূল্যবোধের সমন্বয় থাকা ভীষণ জরুরি।
পাঠ্য বইয়ের 12 থেকে 18 পৃষ্ঠার ওয়ার্কশিটটা যদি পূরণ করো, তাহলে তোমার নিজের আগ্রহ, যোগ্যতা ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে। কর্মক্ষেত্রে প্রবেশের জন্য কিছু দক্ষতা এবং যোগ্যতা। এখানে একটা তালিকা রয়েছে। যেমন লেখার মধ্য দিয়ে সঠিকভাবে যোগাযোগ স্থাপন করতে পারা, লিখিতভাবে যোগাযোগ করতে পারা। এর সঙ্গে মৌখিক যোগাযোগের দক্ষতাও দরকার, কারণ সবাই তো আমার লেখা পড়বে না বা আমার চিঠি পড়বে না। আমার কথাও বলতে হবে মানুষের সঙ্গে। দলে কাজ করবার যোগ্যতা, একটা টিমের সঙ্গে মিশে কাজ করবার যোগ্যতা থাকতে হবে। কারণ এরকম কাজ আসলে হয় না বললেই চলে, যেটা একা করবার। একটা দলে মিলেই কাজটা করতে হয়। আত্মসচেতনতা, নিজের সম্পর্কে সচেতন থাকা। সংখ্যা জ্ঞান বা গাণিতিক দক্ষতা, সমস্যা সমাধান, অনুসন্ধান ও বিশ্লেষণ। এখানে তাকে বৈজ্ঞানিক চিন্তার প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাতে হবে। চিন্তা ভাবনার মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রতিফলন থাকতে হবে। নেতৃত্ব, একটা দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে দেবার মতন ক্ষমতা তার থাকতে হবে। কেউ স্বভাবজাতভাবেই নেতৃত্বের গুণাবলী নিয়ে আসে, কেউ আবার একটু কোনায় কোনায় চুপচাপ নিরিবিলি থাকতে ভালোবাসে। কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশ করতে গেলে আসলে নেতৃত্বের দক্ষতা কম বেশি সকলের লাগবে। তাড়না, প্রেরণা, সক্রিয়তা, কাজটা করবার জন্য নিজের ভেতরে একটা তাড়না অনুভব করা, উৎসাহ পাওয়া এবং সক্রিয়ভাবে সেই কাজটা করে যাওয়া, এটা আমাদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য খুব দরকার। নমনীয়তা, আমি একটা পরিকল্পনা করব, সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া। এখন যত বাধা বিঘ্ন ঝড় আসুক, আমি যদি মাঝপথে গিয়ে দেখি যে না, এই কাজটা আমার না করলেও চলতো বা এর চেয়েও আরো আকর্ষণীয় কিছু আমার জন্য রয়েছে, সেক্ষেত্রে ক্যারিয়ারের কোথাও কোথাও গিয়ে এই বদল করতে পারবার মানসিকতা এবং সেই দক্ষতাও থাকা দরকার। পেশাদারি মনোভাব, আমি যে কাজটা করছি সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে করা। ব্যবসায়িক সচেতনতা, হিসাব নিকাশ করতে পারা, পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনাকে সংগঠিত রূপ দেওয়া। সময় নিষ্ঠা, এটা ভীষণভাবে জরুরি। ক্যারিয়ার শুধু না, জীবনের সমস্ত ক্ষেত্রে সময় নিষ্ঠতা, সময় অনুযায়ী কাজ করাটা দরকার। ক্যারিয়ারের সাথে মানুষের আগ্রহ, যোগ্যতা আর মূল্যবোধের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আগেই বলেছি। এই সম্পর্কটা কি তা একটু দেখি। আমি কি করতে পছন্দ করি, একজন মানুষ কি করতে ভালোবাসে, আমি কি করতে পারি, আর আমার কি করা উচিত। বলো তো এর মধ্যে আগ্রহ কোনটা? হ্যাঁ, আমি কি করতে পছন্দ করি, এটা হচ্ছে আমার আগ্রহের জায়গা। আর আমি কি করতে পারি, এটা হলো আমার যোগ্যতা। আমি পছন্দ করলেই কিন্তু হবে না, সেই কাজটা করতে পারবার মতন যোগ্যতা আমাকে অর্জন করতে হবে। আর আমার কি করা উচিত, জীবনে কোন জিনিসটাকে আমি মূল্য দিই, যে কোনো রকম ভাবেই সাফল্য পাওয়া, এখানেই মূল্যবোধের প্রয়োজন। আমি যা যা করতে পারি, আমি কাউকে ল্যাং মেরে ফেলে দিয়ে নিজে তরতরিয়ে উঠে যেতে পারি, সেই কাজটা আমার করা উচিত কি উচিত নয়, সেই জায়গাটা নির্ধারণ করে দেয় আমাদের ভেতরকার মূল্যবোধ। ক্যারিয়ারে আগ্রহ, যোগ্যতা ও মূল্যবোধের প্রশ্ন। যে বিষয়ে আমার দক্ষতা আছে, সে বিষয়ে আমার কি আগ্রহ আছে? আমি একটা কাজ ভালো করে পারি, কিন্তু সেটা নিয়ে আমার খুব বেশি আগানোর মতন আগ্রহ নাই, বা সেটা করতে যে আমার খুব বেশি ভালো লাগে তেমন নয়। যে কাজে আমি দক্ষ তা কি সবসময় নৈতিক? আমি যে কাজটা করতে পারি, আমি খুব ভালো পকেট মারতে পারি, কিন্তু তাই বলে কি আমি সেই কাজটা করব? যা করা উচিত তাতে কি আমার আগ্রহ আছে? এখন পড়াশোনা করা উচিত, বা আমি ডাক্তার হতে চাই, আমার মেডিকেলে পড়া উচিত। সেই মেডিকেলের পড়াশোনাটা তো বেশ কঠিন একটা পড়াশোনা, অনেক পড়াশোনার মধ্য দিয়ে যেতে হয় এবং ডাক্তার হবার পরেও তাকে আজীবন পড়াশোনার মধ্যে থাকতে হয়। এখন আমার কি তাতে আগ্রহ আছে, সেটা জেনে নেওয়া উচিত। যা করা উচিত সে বিষয়ে আমার দক্ষতা কি আছে? যেটা করা উচিত অমনি আমি সেটা করে ফেললাম তা তো না, আমার সেই দক্ষতা কি আছে, আমি কি সেটা করতে পারি? আমি যা করতে পছন্দ করি তা কি নৈতিক? আমি যা পছন্দ করি, আমি হয়তো পছন্দ করি অন্য কারোরটা কেড়ে নিতে, সেটা কি নৈতিক কিনা সেই প্রশ্নটাও সামনে চলে আসে। এবারে প্রশ্ন। ওরে বাবা, মূল্যায়ন! দেখি টান টান হয়ে বসো তো সবাই, দেখি কে কটা প্রশ্নের উত্তর দিতে পারো।
ব্যক্তির কর্মক্ষেত্রে যে নির্দিষ্ট পদে অবস্থান করে সেটিকে বলে পেশা, চাকরি, বৃত্তি নাকি কাজ। আমি ৩ পর্যন্ত গুনব, এর ভেতরে উত্তর দিয়ে দেবে। ১, ২, ৩। চাকরি। মিলেছে তোমার উত্তরের সঙ্গে? ২ নম্বরে যাই। বৃত্তি ও পেশা হলো একই ধরনের ক্যারিয়ারের একটি সাধারণ নাম। ব্যবসা চাকরির একটি সাধারণ নাম। কাজ। দেখি কোনটা ঠিক। ১, ২, ৩। চাকরির একটি সাধারণ নাম। পরের প্রশ্ন, রাজমিস্ত্রির কাজকে কি বলা যায়? এটা খুব সহজ, সবাই পারবে। ক্যারিয়ার, চাকরি, পেশা, বৃত্তি। ১, ২, ৩। বৃত্তি। ৪, সব ধরনের কাজ, পেশা, চাকরি বা জীবন অভিজ্ঞতার সমন্বিত রূপ হল ক্যারিয়ার, ভবিষ্যৎ, সমাজ, সামাজিক অবস্থান। এই প্রশ্নটাও খুবই সহজ, পারাই উচিত। ১, ২, ৩। ক্যারিয়ার। পরের প্রশ্ন, ক্যারিয়ার হলো এক বা একাধিক ধরনের চাকরি, এক বা একাধিক ধরনের পেশা, জীবনের উন্নতি, জীবনকে সুন্দর করে গড়া। কোনটা? এর মধ্যে কোনটা ক্যারিয়ার? ১, ২, ৩, তাড়াতাড়ি ভেবে ফেলো। এক বা একাধিক ধরনের পেশা, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বৃত্তি হতে পারে। চাকরি খোঁজার জন্য কি প্রয়োজন? সবচেয়ে বেশি প্রয়োজন কি? জ্ঞান, ধৈর্য, মনোযোগ, ধারণা নাকি মূল্যবোধ? চাকরি খুঁজবার জন্য কোনটা লাগে? ১, ২, ৩। ধৈর্য ও মনোযোগ। পেরেছিলে ঠিক উত্তরটা দিতে? মিলেছে তোমার উত্তরের সঙ্গে? পরের প্রশ্ন, নিম্ন পদ থেকে ধীরে ধীরে পদোন্নতি হওয়াকে কি বলে? চলমান বিকাশ, রৈখিক বিকাশ, দক্ষতা ভিত্তিক বিকাশ নাকি সংখিল বিকাশ? চটপট ভেবে ফেলো উত্তরটা। ১, ২, ৩। রৈখিক বিকাশ। এবারে মিলল? বিজ্ঞানী ডোনাল্ড সুপার কোন মডেলটি তৈরি করেন? লাইফস্টাইল তোমাদের বইয়ে যে মডেলটি আছে, যে মডেলটি নিয়ে আমরা কথা বললাম। লাইফ রেইনবো, লাইফ টাইম, রেইনবো লাইফ। ১, ২, ৩। দেখি মেলে কিনা। লাইফ রেইনবো, তুমি এটাই ভেবেছিলে? কোন দুটি শব্দ কখনো কখনো একই অর্থে ব্যবহার করা হয়? বৃত্তি ও পেশা, চাকরি ও পেশা, বৃত্তি ও চাকরি, পেশা ও কাজ। ভালো করে দেখো। ১, ২, ৩। বৃত্তি ও পেশা কখনো কখনো একই অর্থে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভোকেশনের বাংলা অর্থ হলো, ওই যে বলেছিলাম কি যেন পড়তে হয়, নবম শ্রেণী থেকে পড়া যায়। পেশা, বৃত্তি, কাজ, চাকরি। ১, ২, ৩। ভোকেশনাল ট্রেনিং, বৃত্তিমূলক শিক্ষা। এরপরে বাড়ির কাজ। বাড়ির কাজ কি? গাড়ি চড়ে ঢুকবে, তারপরে ছাদে উঠে দরজাটা খুলে রেলিং বেয়ে পালিয়ে যাবে। এটা বাড়ির কাজ? তুমি বাড়ির কাজটা যদি করতে না চাও তাহলে এটাও করতে পারো। দেখি বাড়ির কাজ কি আসে। জাইবা পশু পাখি খুব পছন্দ করে, বাড়িতে ওর পোষা বেড়াল, মুরগি ও একটি বানর আছে। জাইবার স্বপ্ন বড় হয়ে পশু চিকিৎসক হবে। দেখো, ওই যে ওর আগ্রহ কিন্তু সেই দিকে, এবং তার এখন থেকে একটা চর্চা আছে, কিন্তু ওর মায়ের ইচ্ছা বড় হয়ে যায় বা চিকিৎসক হোক। এখন প্রথম প্রশ্ন, কাজ কি? এই প্রশ্নের উত্তর তুমি এই উদ্দীপকের ভেতরে পাবে না, এটা তোমার বই থেকেই সরাসরি উত্তরটা দিতে হবে। কয়েকটা শব্দ হতে পারে, এক শব্দ হতে পারে, বাক্যও হতে পারে। কর্মক্ষেত্রে মূল্যবোধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মূল্যবোধ কি, কর্মক্ষেত্রে মূল্যবোধ কি, এই দুটো তথ্য যদি তোমার জানা থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয়তা কি সেটা তুমি নিজের মতন ব্যাখ্যা করতে পারবে। স্বপ্ন পূরণের জন্য জন্য জাইবাকে কি কি করতে হবে ব্যাখ্যা করো। স্বপ্ন পূরণের জন্য জাইবা কতটুকু এগিয়ে আছে, কোন ধাপে সে আছে আর কতটুকু আগাতে হবে, এটার জন্য তোমার বই থেকে যেমন জানা থাকতে হবে তার আগ্রহ, সামর্থ্য, যোগ্যতা, তার মূল্যবোধ, নানা কিছু এগুলো ব্যাখ্যা করতে পারো। সেই সঙ্গে আরও ধাপে ধাপে পশু চিকিৎসক হওয়ার জন্য কি পড়াশোনা করতে হয় সেই কথাগুলো তোমার ব্যাখ্যা করতে হবে। জাইবার মা জাইবার ক্যারিয়ারকে কিভাবে প্রভাবিত করবেন বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা অনেকখানি নিজের বুদ্ধি যোগ্যতার বলে দিতে হবে, কারণ এখানে একটা দ্বিমুখী ব্যাপার আছে, ইচ্ছার টানাপেরণ হবার একটা সুযোগ আছে।
কারণ জাইবা একটা চাইছে কিন্তু ওর মা চাইছে না আরেকটা। এবং আমাদের সমাজে বাবা মায়ের ইচ্ছাগুলোকে সন্তানের উপরে চাপিয়ে দেবার প্রবণতা রয়েছে, ফলে জাইবা যা পড়াশোনা করতে চায় সেটার জন্য তার বাবা মায়ের অনুমোদন লাগবে। সেটা যদি না হয় সেক্ষেত্রে সে কিন্তু পদে পদে বিপদাপন্ন হবে। ফলে কিভাবে তার মা জাইবাকে প্রভাবিত করতে পারেন সেটা তোমাকে ভেবে চিন্তে বিশ্লেষণ করতে হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।